তাইওয়ানের তথাকথিত আত্মরক্ষার অধিকার বিষয়ক দাবি ও বিচ্ছিন্নতাকামী মনোভাবের তীব্র নিন্দা জানিয়েছে চীন। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র চেন বিংহুয়া আনুষ্ঠানিকভাবে এই নিন্দা জানান। স্বশাসিত তাইওয়ানকে বরাবরই নিজেদের অংশ মনে করে চীন। অন্যদিকে তাইওয়ানও নিজেদের স্বাধীন ও সার্বভৌম হিসেবে দাবি করে আসছে। চীনের ছড়ি ঘোরানো এড়াতে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পথে হাঁটার কথাও জানিয়ে আসছে তারা। সে সূত্রেই সম্প্রতি তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ডিপিপি জানিয়েছে, নিজেদের স্বাধীন করতে গিয়ে চীনের কোনো ধরনের হামলা বা আগ্রাসনের শিকার হলে আত্মরক্ষার স্বার্থে তা প্রতিরোধ করার অধিকার তাইওয়ানের আছে। ডিপিপির ওই দাবির প্রতিক্রিয়ায় চীনের মুখপাত্র বলেন, তাইওয়ান সবসময়ই চীনের অংশ, ফলে এর মাঝে তাদের আলাদা করে আত্মরক্ষার অধিকার বিষয়ক কিছু নেই। ডিপিপির বক্তব্য চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বিরোধী। তাইওয়ানের বিচ্ছিন্নতাকামী বক্তব্য বা আচরণ আগুন নিয়ে খেলা করার শামিল উল্লেখ করে মুখপাত্র বলেন, নিজেদের অতি মূল্যায়ন করছে তাইওয়ান। তারা যদি অন্ধের মতো কাজ করে তাহলে ধ্বংস ডেকে আনবে। এদিকে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি না করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। একই সাথে তাইওয়ানের স্বাধীন হওয়ার বাসনাকে উস্কে না দিতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়েছে। হিজল জোবায়ের, বাংলাভিশন।